আমার বয়স যখন ৮ থেকে ৯ বছর, তখনই কিন্তু বাবা-মা হারা। মানে বাবা-মা ছাড়া আমি। তাই কেউ নেই। কারণ হলো ৮ থেকে ৯ বৎসর যখন আমার বয়স, তখনই কিন্তু মাদ্রাসায় দেওয়া হয়েছে। অথবা ধরুন ১০ বৎসর। ১০ বৎসর বয়সে আমি বাবা-মা থেকে দূরে সরে আছি। পড়াশোনা করেছি, বড় হয়েছি। তখনও কিন্তু কাছেও যেতে পারি নাই। আর এখন বিয়ে-শাদী করেছি, বিয়ে বাচ্চাকে নিয়ে একটু দূরেই থাকতে হয়। আমরা গরিবের সন্তান। বাড়িতে থাকলেও টাকা পয়সা নেই। বাড়িতে বসে, বসে খাওয়ার মতো কিছু। তো কর্ম করতে হয়, বউ বাচ্চাকে খাবার দিতে হয়, মা আছে, বাবা নেই। তো আসলে দেখুন ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি কষ্ট করে। গরিবের সন্তান, বাবা-মা অনেক কষ্ট করেছে আমার জন্য। আমি যেমন আমার সন্তানের জন্য কষ্ট করি, এর চেয়েও বেশি কষ্ট করেছে আমার বাবা-মা। আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক অসুস্থ ছিলাম। তো আমার মা, বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য, টাকা পয়সা ছিল না। তখন আমার ঘরে একটি চৌকি ছিল। এই চৌকিটা বিক্রি করে আমাকে জন্য চিকিৎসা করেছে বাবা, মা। আর তখন ইচ্ছা করলে কিন্তু বাবা-মা একটা কিছু দিতেই পারে নাই। এখন আমাদের সন্তানের যখন ইচ্ছাই তখন চেষ্টা করি সাথে, সাথে আবদার পূরণ করার জন্য। আর আমরা এখন শহরেও বসবাস করি। কিন্তু একমাত্র অ্যা বাচ্চার দিকে তাকিয়ে পড়াশোনা করতে হবে, করাইতে হবে। মা কিন্তু এখন দূরে আছে, আত্মীয়স্বজন দূরে আছে। ইচ্ছা করলেও এখন যেতে পারি না। হয়তো ভেবেছিলাম যে বড় হব, চাকরি করব। চাকরি করে বাবা-মার পাশে থাকবো। কিন্তু না, গরিবে কখনো পারবে না এটা। আসলে পুরুষের কষ্টটা এমনই হয় যে ইচ্ছা করলে সে বাড়িতে থাকতে পারে না। তবে সবাই না, কিছু, কিছু মানুষ আছে পারে। যারা মধ্যবর্তী ফ্যামিলি আছে তারা কিন্তু পারে না বাড়িতে থাকতে। বাড়িতে কর্ম করতে পারে না। সুতরাং আমরা যারা আছি, আমরা অবশ্যই যেখানে থাকি অবশ্যই আত্মীয়-স্বজনের দিকে খেয়াল রাখবো। মা থাকলে মার খেয়াল রাখবো, বাবা থাকলে বাবার খেয়াল রাখবো। আর আমি একটি অসহায় মানুষ। কারণ হলো আমার মা আছে, ভাই আছে, বাবা নেই। তো মাকে দেখতে হয়, ভাইকে দেখতে হয়। এখানে ২ টা মেয়ে আছে, আমার কোলে একটা মেয়ে আছে, দেখতে পেরেছেন। তো আসলেও আমার কষ্টটা বোঝার মতন হয়তো কেউ আছে কিনা জানি, একমাত্র আমার আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, আমার শুকরিয়া, আমার ওয়াইফ আমাকে অনেক কেয়ার করে, অনেক সহযোগিতা করেছে, করে যাচ্ছে, করবে ইনশাআল্লাহ। তো আসলেও প্রকৃতপক্ষে সেই শান্তি মানুষ যে দুনিয়ার মধ্যে তার নেককার একটা স্ত্রী পাবে। তো আলহামদুলিল্লাহ, এটা আমি পেয়েছি। তো আসলেও সবচেয়ে বড় কথা হলো আপনারা সন্তানের জন্য যতটুকুই করেন না কেন, নেক্সট সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর সন্তানের জন্য একটু ভালো কিছু করার চেষ্টা করবেন। আর আপনি যদি দিনদারি বানায় দিতে পারেন সবচেয়ে উত্তম, এটা হলো উত্তম কাজ। তো আসুন আমাদের ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করি। আর আমার কিছু গল্প ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পাবেন। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন।